নমস্কার ফ্রেন্ডস। তো আমি চাইছিলাম না যে এই যে ব্যক্তিটা, এই যে এলিয়ানটা, এই ছাত্রীটারে নিয়ে আমিও রোস্ট ভিডিও বানাই। ঠিক আছে, আমি ইরিটেট হয়ে গেছি এই একটা রোস্ট কইরা, আর মানুষের রোস্ট ভিডিও দেখতে দেখতে, মানুষের ক্যাস 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 শুনতে শুনতে আমি নিজে ইরিটেট হয়ে গেছি। আমি কি ফেল? তুমি বহিষ্কার। আমার কোনো আমার ছবি নিয়ে কারোর পোস্ট করার দরকার নাই, ঠিক আছে? আমি যতদিন আগের থেকে আছে না ভিডিও করি, এতদিন মনে হয় না তোমরা জন্ম হয়েছে। এদূর কয়ে দিলাম, আমি অনেক আগের থেকে ভিডিও করি। কি অ্যাটিটিউডুলা কথা কো মহিলা, যার কারণে দুইটা লাইন আবার কইতাম আইছি, নেক্সট আর বানাইতাম না। এরকম পাগল ছাগলের লাগা যদি আমরা ভিডিও বানাই, তো আমরা নিজেরা পাগল হয়ে যাবো, আমাদের মান সম্মান থাকতো না। ঠিক বলেছো। আরেকটা জিনিস, তুমি যে কত সালের থেকে রোস্ট হইতাছো, কত বছর আগের থেকে রোস্ট হইতাছো, আমি এই প্রুফটা এক্ষণে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা সবাই দেখো। এটা কিন্তু ত্রিপুরার রোস্ট ভিডিও না, এটা কলকাতার রোস্ট ভিডিও। হ্যাঁ, একটা বড় দাব দিছিল না যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, ওই সময়কার ভিডিও, ঠিক আছে? তারপরও শুধরানের কোনো নাম গন্ধ নাই। এবার তাহলে তোমরাই কো, এসব মানুষদের কি সাপোর্ট করা দরকার না ইগনোর করা দরকার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে এইরকম ভিডিও করতেছে, সামনে সেই রকম ভিডিও করব, শুধুমাত্র কিছু ফলোয়ার্সের লেগা। বাহ, সেরা। মার কোক সর্বতে মার। যারাই এখন হ্যারে সাপোর্ট করতেছো, নেক্সট টাইমে দেখো হ্যার মতন আরো 3-4টা ছাপড়ি বেড়ে যাবো। ওই সময় কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারত না। হয়তো এর থেকে আরো খারাপ পজিশনের ছাপড়ি কিছু বেড়িব সোশ্যাল মিডিয়া। তখন তোমরা যদি কিছু কইতা যাও, তোমরা একটাই কথা বলবো, ওই সময় তো ভালোই সাপোর্ট মারছিল তোমরা সবাই, এখন আয়ো আমার জ্ঞান দিতা না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু একমাত্র সেরা 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 মেন্টালিটি। বাহ, কয়জন তোমার সাপোর্ট করছে তুমি নিজে, আর কয়জন তোমার হেড করতেছে? আর অন্যান্য ছেলেরা, অন্যান্য মহিলারা যদি ভিডিও ছাড়ে আছে না, সব কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট না করুক, একটা লাইক হইলো দিয়া যা, তো তুমি এটা যোগ্য না। আর তোমার টিকে দেখবো জানি সেই লেভেলের মারলি। একটা কথা বলুন, নিজের সম্মানটাই সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় অলংকার। ওই অলংকারটা যদি না ধরে রাখতে পারো, টাকা পয়সা যতই আইব, যতই ইনকাম করবা, কোনো লাভ হইতো না। জনেসিন্স কিন্তু এখন ইন্ডিয়াতে আছে, এখন ইন্ডিয়াতে বই করব, দাম আছে, দাম আছে না। হয়তো সামনে দিয়ে করবো সেলিব্রিটি, কিন্তু ফ্যাশন দিয়ে গেলে করব ওই মুভির নায়ক, ফিল্ম স্টার। এবং কে আনছে জনেসিন্সের? কে আনছে ভারতবর্ষে? রণবীর সিং। ঠিক আছে, যাই দেখো ট্রোল কত ধরনের হইতাছে, রোস্ট কত ধরনের হইতাছে, উত্তর দিতে পারতেছে না। সো ভাইবা চিন্তা কাম করে, কারণ বারবার কইতাছি সম্মানের উপর কিচ্ছু নাই। আর যা কিছু আছে টাকা পয়সা গয়না কাটি সব সম্মানের নিচে, সম্মানের উপর কিচ্ছু নাই। তোমরা কয়জনে চিনে? একদম রাইট কিছু, আমরা কেউ চিনে না, আমরা চিনানোর দরকারও নাই তো, কারণ আমাদের তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নাই যে আমরা চিনবো। তো আমরা যারাই চিনে, আমরা যেই কজনই ফলোয়ার্স আছি, তারা কিন্তু আমরা কিন্তু সম্মানের চোখ দিয়া দেখে, ঠিক আছে? আমরা যেখানেই দেখে কথা কয়, দ্বিধাবোধ করে না। আর তোমারে দেখলে কথা কোনের আগে আছে না 10 বার ভাবে যে ওই ব্যক্তিটার সাথে কথা কমুনি। আমরা সারা সারি নাই, তারাও বুঝে যে এই ব্যক্তির তো সম্মান টন্মান কিছু নাই, এবং এই ব্যক্তির সাথে যদি আমি কথা কই, কেউ যদি দেখালা আমারও তো জুতা দিয়ে বেড়াইব বলে, আর পাইছিস না দুনিয়ার মধ্যে কারোর সাথে কথা কইতি, এরই পাইলি ইডুই ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার, আর কন্টেন্ট ক্রিয়েটার নাই, সব মরে গেছে গা। সো আমরা খুশি আছি, আমাদের 2-3 জন ফলোয়ার্স আছে, আমরা ওই তাদের সাথে খুব খুশি আছি।